পুরীর এই উত্তাল সমুদ্র আমাদেরকে যেন বারবার হাতছানি দিয়ে ডাকতে থাকে। তাই তো বাঙালির মন বারবার ছুটে যেতে চায় এই পুরীতে। পুরীতে রয়েছে আমাদের সকলের প্রাণের নাথ, জগতের নাথ শ্রী জগন্নাথ মহাপ্রভু। প্রভু না ডাকলে যেমন প্রভুর কাছে যাওয়া যায় না, তেমনি প্রভু যখন ডাকেন তখন শত বাধা অতিক্রম করেও ঠিক পৌঁছে যাওয়া যায় প্রভুর দর্শন করতে। 4 ধামের এক ধাম এই জগন্নাথ পুরী ধাম। কথিত আছে প্রভু রামেশ্বরে স্নান করেন, দ্বারকাতে বেশভূষা করেন, পুরীতে ভোজন গ্রহণ করেন এবং বদ্রীনাথে শয়ন করেন। আজ সেই জগন্নাথ ধাম পুরীর একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এবং আপনাদেরকে কয়েকটি বিষয়ে তথ্য দিতে চলেছি। যেমন পুরীর মন্দিরে পান্ডা ছাড়াও আপনারা কিভাবে পুজো দিতে পারবেন, যদি পান্ডা নেন তাহলে আপনাদের কি কি বিষয়ে সুবিধা পাবেন এবং কি কি বিষয়ে অসুবিধায় পড়তে পারেন, মাত্র 50 থেকে 60 টাকা মূল্যতে কিভাবে আপনারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ অন্নপ্রসাদ পেতে পারেন এবং কোন কোন বিষয়গুলিতে আপনাদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনারা কোনো রকম কোনো স্ক্যামের মধ্যে না পড়েন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সকলকে আমার চ্যানেল তনয়েস ব্লগিংয়ে অনেক অনেক স্বাগত। সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছরই প্রায় লক্ষাধিক মানুষ এই মন্দিরে ভিড় জমান প্রভুর দর্শনের জন্য। তাই সবার আগে জানতে হবে মন্দিরে কিভাবে পৌঁছাতে হবে এবং কখন মন্দিরের লাইন একটু কম থাকে। সারাদিনই মন্দিরে মোটামুটি লাইন থাকে, তবে সকাল এবং সন্ধ্যের তুলনায় দুপুরবেলা লাইনটি সামান্য কম থাকে এবং দুপুরবেলা যদি আপনারা 2-3টে নাগাদ যান তাহলে আরেকটি সুবিধা আপনারা পাবেন। সেটা হচ্ছে 1800 বছরের রীতি মেনে যে চলে আসছে ধ্বজা পরিবর্তন, সেটা আপনারা দেখতে পারবেন। এই ধ্বজা পরিবর্তন দেখার জন্যও কিন্তু লক্ষ লক্ষ শরণার্থীরা বা ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। তাই সম্ভব হলে এই ধ্বজা পরিবর্তন অবশ্যই দেখবেন। এরপর যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি পান্ডা নেন সেক্ষেত্রে আপনারা কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা আপনাদের হতে পারে। এই দুটি বিষয়ে আপনাদের জেনে রাখা ভালো, কারণ পান্ডাদের যেরকম সুবিধা রয়েছে সেরকম অসুবিধাও রয়েছে। অনেক ক্ষেত্রেই পান্ডারা কিন্তু আপনাদের হেনস্থাও করতে পারে। বলতে খারাপ লাগলেও এটাই সত্যি, তাই সব ব্যাপারটা বুঝে শুনে সাবধানে এগোবেন। চলুন তাহলে প্রথমে সুবিধাগুলো জেনে নিন। পান্ডা নিলে আপনারা এই দীর্ঘ লাইন দেওয়ার থেকে নিস্তার পেতে পারেন, কারণ পান্ডারা আপনাদেরকে একটি অন্য পথের সাহায্যে মন্দিরে প্রবেশ করিয়ে দেবে। প্রভুর দর্শনের পরে তারা পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবে। আপনারা যে প্রভুর পুজো দেবেন সেই প্রসাদ পান্ডারাই সরাসরি আপনাদের হোটেলে পৌঁছে দেবে এবং প্রথমবার গেলে এবং কিছু বুঝে উঠতে না পারলে পান্ডা নিলে পান্ডারা অনেকটা গাইডের মতন কাজ করে, সেক্ষেত্রে আপনার অনেকটা সুবিধা হয়। এই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো হলো পান্ডারা অনেক সময় অসত হয়। আমি সবার কথা বলছি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে পান্ডারা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দাঁড়াতে বলে উধাও হয়ে যাবে। আপনারা সেই পান্ডাকে ভুলেও খুঁজে পাবেন না। দ্বিতীয়ত, ওরা মুখে প্রথমে বলে আপনি যা খুশি হয়ে দেবেন সেটাই ওনারা নেবে, ওনাদের কোনো দাবি নেই, কিন্তু কাজের শেষে দেখা যায় যে মোটামুটি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারাও আশা করে এবং তারা সেটা দাবি করে বসে। সেক্ষেত্রে আপনারা হয়তো অসুবিধায় পড়তে পারেন। তৃতীয়ত, মন্দিরের প্রসাদ আপনাদের হাতে পৌঁছানোর পর, অর্থাৎ হোটেলে যখন আপনারা প্রসাদ পেয়ে যাবেন তারপরেই আপনারা পান্ডাদের হাতে টাকা দেবেন। তার আগে কোনো পান্ডাদের হাতে কিন্তু টাকা দেবেন না। এক্ষেত্রেও আপনারা পরবর্তীকালে স্ক্যামের শিকার হতে পারেন। এবার আসা যাক পান্ডা ছাড়া আপনারা কিভাবে প্রভুকে দর্শন করতে পারবেন এবং কিভাবে ভোগ গ্রহণ করতে পারবেন সেই বিষয়ে। স্বর্গদ্বারের সামনে থেকে অটো বা টোটো বা পায়ে হেঁটেও আপনারা পৌঁছে যেতে পারেন মন্দিরে। স্বর্গদ্বারের সামনেই যে চৈতন্য মূর্তিটি রয়েছে সেখান থেকে প্রচুর অটো বা টোটো প্রতিদিন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। মেরিন ড্রাইভ রোড থেকে প্রচুর অটো টোটো আপনারা পেয়ে যাবেন। আমরা টোটোতে গিয়েছিলাম আর টোটোটা আমরা শেয়ারে নিয়েছিলাম, অর্থাৎ আপনারা যদি রিজার্ভ করে যান টোটো 100 থেকে 150 টাকা মতন ভাড়া নেবে, তার থেকে কমে আপনি টোটো পাবেন না। আর ভাগ্যক্রমে যদি আপনি শেয়ারে পেয়ে যান যে কোনো দুজন হয়তো মন্দিরে যাচ্ছে, আপনারাও দুজন তাতেই উঠে পড়লেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া 30 টাকার মধ্যে হয়ে যাবে। আমাদের দুজনের 50 টাকা মতন লেগেছিল মন্দিরে পৌঁছাতে। মন্দিরে পৌঁছানোর পর আপনারা আপনাদের মোবাইল, পার্স, জুতো এগুলো সব কিছু জমা দিয়ে দেবেন।
এগুলো কোথায় জমা দেবেন সেই বিষয়ে ভাবছেন তো? ভাববার কোনো বিষয় নেই। মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখবেন ক্লক রুম বা সামান ঘর বলে প্রচুর ঘর রয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে সরকারি। এখানে বিনামূল্যে আপনারা আপনাদের জিনিসপত্র নিরাপদে রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক দোকানেও এই মোবাইল টোবাইল রাখার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি বলবো সরকারি জায়গাতেই রাখবেন, তাতে নিরাপত্তা অনেক বেশি এবং এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আর মন্দিরের ভেতরে কিন্তু এগুলো নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না। সব কিছু নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে এবার আপনারা দাঁড়িয়ে পড়ুন লাইনে। আর হ্যাঁ, সামান ঘর থেকে যে আপনাদেরকে টোকেনটা দেওয়া হবে সেই টোকেনটি যত্নে রাখবেন, সেটা হারাবেন না। সেটা হারিয়ে ফেললে আপনাদের জিনিস পেতে একটু অসুবিধায় পড়তে হতে পারে। লাইনে দাঁড়ানোর পর আপনারা দেখবেন যে কোনো সময়ে গেলে মোটামুটি বেশ অনেকটা লাইনের পেছনেই আপনাদের দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পর আশেপাশে দেখবেন প্রচুর পান্ডা ঘুরে বেড়াচ্ছে। আপনাদের ইচ্ছে হলে কোনো সৎ পান্ডার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন। তবে আমি মনে করি লাইনে দাঁড়িয়ে প্রভুর কাছে নিজে থেকে পুজো দেওয়ার যে আনন্দ, সেটা একদমই অন্যরকম। যাই হোক, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আপনারা হয়তো ভাববেন যে মন্দিরের ভেতরে প্রবেশ করলেই আপনারা প্রভুকে দর্শন করতে পারবেন, কিন্তু ব্যাপারটা তা নয়। যতটা লাইন আপনারা মন্দিরের বাইরে দেখছেন, প্রায় ততটাই লাইন মন্দিরের ভেতরেও থাকে। অর্থাৎ মূল মন্দিরে ঢোকার আগে অনেকটা লাইন আপনাদেরকে মন্দিরের ভেতরেও দিতে হবে। পান্ডারা সাধারণত 500 টাকা থেকে মূল্য নির্ধারণ করা শুরু করে এবং 500 টাকার পরিবর্তে আপনাদেরকে বলবে যে লাইন ছাড়াই আপনাদেরকে দর্শন করিয়ে দেবে। কিন্তু সেক্ষেত্রে খুব সাবধান, কারো হাতে আগে থেকে কিন্তু একদম টাকা দেবেন না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টাকা নিয়ে পান্ডারা বলে আমি এক্ষুনি আসছি বলে পান্ডা উধাও হয়ে যায়। সেই জন্য টাকা দেওয়ার আগে 10 বার ভাববেন এবং যে কোনো পান্ডাকে কাজ পুরোপুরি হয়ে যাওয়ার পর, অর্থাৎ প্রভুর দর্শন করার পর, প্রসাদ পাওয়ার পরই টাকা দেবেন। শ্রী জগন্নাথ দেবের এই মন্দিরে মূলত 4টি দ্বার রয়েছে। পূর্বে রয়েছে সিংহদ্বার, পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। যদিও সকল দর্শনার্থী সিংহদ্বার দিয়েই মন্দিরে প্রবেশ করেন, কিন্তু আমার মতে যদি আপনি দক্ষিণের দ্বার দিয়ে প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভিড় কিছুটা কম পাওয়া যায়। জগন্নাথ দেবের এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু অলৌকিক ঘটনা। কথিত আছে শ্রীকৃষ্ণ যখন মারা যান তখন তার সমগ্র দেহ দাহ হয়ে গেলেও তার যে হৃদয় সেটি দাহ হয়নি। পাণ্ডবরা সেটিকে জলে ভাসিয়ে দিয়েছিলেন এবং সেটি ভাসতে ভাসতে এসে পৌঁছায় পুরীতে। আজও জগন্নাথ দেবের মূর্তিতে রয়েছে সেই হৃদয়, যা ব্রহ্ম পদার্থ নামে পরিচিত। আরও এক অলৌকিক ঘটনা হলো এই মন্দিরের রন্ধনশালা। এই রন্ধনশালায় মাটির পাত্রে প্রতিদিন প্রায় একই পরিমাণ ভোগ রান্না করা হয়, কিন্তু আশ্চর্য ব্যাপার, লক্ষাধিক দর্শনার্থী আসা সত্ত্বেও সেই ভোগ কখনো বেশি হয় না, আবার কখনো কমও হয় না। কখনোই নাকি সেই ভোগ নষ্ট হয় না। তাছাড়া আরও একটি কথা কথিত আছে যে এই রন্ধনশালায় একের পর এক হাঁড়ি একটার ওপর একটা রেখে প্রায় 9টা হাঁড়ি পরপর সাজিয়ে রান্না করা হয়। প্রত্যেকটি হাঁড়িতে নাকি বিভিন্ন ধরনের খাদ্যবস্তু থাকে, অর্থাৎ প্রত্যেকটি হাঁড়িতে আলাদা আলাদা জিনিস রান্না হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটি রান্নাই খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় এবং তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো সবথেকে নিচের হাঁড়ির যে রান্নাটা সেটা সবার শেষে শেষ হয়, অর্থাৎ কোনোভাবেই রান্নায় পোড়া লাগে না। সবার ওপরের হাঁড়ির রান্না সবার প্রথমে হয় এবং তারপর ধাপে ধাপে শেষ হতে হতে সবার নিচের হাঁড়ির রান্না সবার শেষে শেষ হয়। কথিত আছে স্বয়ং মহালক্ষ্মী এই রন্ধনশালার রক্ষণাবেক্ষণ করেন, তাই জন্যই তো মহাপ্রভুর প্রসাদ এত সুস্বাদু এবং এই প্রসাদ গ্রহণের জন্যই মানুষ দূর দূর থেকে ছুটে আসে। এবার আপনাদের বলি এই মহাপ্রসাদ আপনারা কিভাবে কোনো রকম কোনো পান্ডার সাহায্য ছাড়াই পেতে পারবেন। আপনারা প্রথমত এই ভেতরেই রয়েছে, অর্থাৎ জগন্নাথ মন্দিরের ভেতরেই রয়েছে সরকারি কাউন্টার। সেখান থেকে প্রথমত আপনারা চাইলে কুপন কাটতে পারবেন জগন্নাথ প্রভুকে পুজো দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ঠাকুরকে আপনি আপনার নামে ভোগ নিবেদন করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা পাবেন, সেক্ষেত্রে এখানে প্রচুর সরকারি কাউন্টার রয়েছে। প্রচুর বলতে একটা না দুটো কাউন্টার রয়েছে, সেখানে আপনারা চলে যাবেন এবং সেখানে গিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য আপনি কত অর্থের মধ্যে পুজো দিতে চাইছেন সেই মূল্যটা দেখে নিয়ে পুজো দিতে পারেন। মোটামুটি যা আমি জানি 100 কি 190 টাকা থেকে পুজো দিতে পারবেন আপনারা, মানে সেখান থেকে মূল্য শুরু হয় এবং প্রচুর অর্থের মূল্য রয়েছে। 2 লাখ টাকা পর্যন্ত অর্থের মূল্য রয়েছে, মানে যেই
যেটা কিনা আপনারা ঠাকুরকে দিতে পারবেন। তার মধ্যে বিভিন্ন উপকরণ রয়েছে। কোনোটা আপনারা শুকনো প্রসাদ ঠাকুরকে দিতে পারবেন, কোনোটাতে অন্ন প্রসাদ, কোনোটাতে আপনারা শুধুমাত্র জগন্নাথ দেবকে পুজো দিতে পারবেন, কোনোটাতে 3 জনকে একসাথে পুজো দিতে পারবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে 3 জনকে আলাদা আলাদা পুজোও দিতে পারবেন। সেক্ষেত্রে মূল্য কোনোটায় বাড়বে, কোনোটায় কমবে। তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা লিস্টটা চেক করে নেবেন যে কোনটা কত মূল্যের, অর্থর মূল্য কতটা রয়েছে, মানে কোন প্রসাদের কতটা মূল্য রয়েছে, এবং সেই অনুযায়ী আপনারা চাইলে পুজো দিতে পারেন। এক তো গেল এটা, আপনারা এইভাবে পুজো দেওয়ার পর সেই প্রসাদ পেতে পারেন। সেই প্রসাদ আপনাদেরকে পান্ডা মারফতই হোটেলে পৌঁছে দেওয়া হবে, তো সেটা আপনি পেতে পারেন। এবার যদি আপনারা সেটা না করতে পারেন, অর্থাৎ সবার পক্ষে সম্ভব হয় না যে অন্নপ্রসাদ, মোটামুটি আমি যতটা খেয়াল পড়ছে 1500 কি 1600 টাকা থেকে অন্নপ্রসাদ ভোগ নিবেদন ঠাকুরকে করার ব্যবস্থা রয়েছে। তো সবার পক্ষে সম্ভব হয় না, এতটা আর্থিক সচ্ছলতা সবার থাকে না, কিন্তু প্রসাদ পাওয়ার লোভ তো সকলেরই হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, মন্দিরের ঠিক সামনেই রয়েছে আনন্দবাজার বলে একটি ভীষণ বড় বাজার। প্রভুকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ সরাসরি কিন্তু এই আনন্দবাজারে চলে আসে ভক্তদের জন্য। এখানে আপনারা মোটামুটি 60 টাকা, 50 থেকে 60 টাকা মূল্য থেকে শুরু করে 100-150 টাকার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। যে কোনো দোকান থেকে, মানে আলাদা আলাদাভাবে দোকান সাজানো রয়েছে যেখানে শুকনো প্রসাদ, অন্নপ্রসাদ সমস্ত কিছু পাওয়া যায়। যে কোনো দোকান থেকে আপনারা ভোগ কিনে নিয়ে মাটিতে বসে সেই ভোগ গ্রহণ করতে পারবেন। বিশ্বাস করুন, অপূর্ব সে স্বাদ। আমার এখনও মনে পড়ে সেই ভোগের প্রসাদের যে গন্ধ, সেই যে স্বাদ আমি কোনোদিনও কোথাও পাইনি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগে। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি জানাচ্ছি, যেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। পুরীর মন্দির যেরকম পবিত্র, যেরকম স্নিগ্ধ, ঠিক সেরকমই প্রচুর স্ক্যাম সেখানে হয়। প্রচুর স্ক্যামাররা ঘুরে বেড়ায় এবং পান্ডারাও ভীষণভাবে আপনাদেরকে ঠকাতে পারে। আপনাদেরকে এমনভাবে, মানে কি বলবো, খারাপ লাগে বলতে। ওনারা ভগবানের হয়ে কাজ করছেন, কিন্তু অনেক সময় অর্থের জন্য তারা এমন ব্যবহার ভক্তদের সাথে করে ফেলেন যেটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, কিছু কিছু বিষয় যেটা আপনাদের মাথায় রাখা উচিত সেই সম্পর্কে আপনাদের আমি এক এক করে বলছি। প্রথমত, মন্দিরের ভেতরে দেখবেন প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে এবং প্রত্যেকটা মন্দিরেই পুরোহিত থাকেন যারা কিনা পুজো দেন। প্রত্যেকটি মন্দির রক্ষণাবেক্ষণের জন্য লোক থাকেন। তো প্রথমে তারা কি করেন, টাকা পয়সার কথা কিছু বলেন না, কিন্তু যখন আপনি ওখানে যাবেন পুজো দেবেন, হয়তো আপনি ভাববেন যে পুজো দেওয়ার জন্য সেরকম কোনো অর্থের প্রয়োজন হবে না, কিন্তু পুজো দেওয়ার পরেই ওনারা 150, 200, 300 টাকা পর্যন্ত দাবি করে বসেন। তাই যখনই পুজো দেবেন সাবধানে পুজো দেবেন। আমি বলছি না যে পুজো দেবেন না, কিন্তু আগে থেকে টাকা পয়সার ব্যাপারে জেনে নিয়ে, বুঝে নিয়ে তারপর পুজো দেবেন। অনেক জায়গাতেই চরণামৃত নেওয়ার এবং টিকা লাগানোর ব্যবস্থা করা রয়েছে। সেক্ষেত্রে আপনারা আগে থেকে জেনে নেবেন যে কত দক্ষিণা দিতে হবে এবং সেই বুঝেই টিকা লাগাবেন কিংবা চরণামৃত নেবেন। কারণ আগে থেকে হাত বা কপাল পেতে দিলে তারপরে কিন্তু ওনাদের দাবি করা অর্থই আপনাকে দিতে হবে। তৃতীয়ত, জগন্নাথ দেব দর্শন করার যে লাইনটি রয়েছে, ভেতরেও সেই লাইনটি রয়েছে এবং সেই লাইনে প্রচুর ঠেলাঠেলি হয়। মূলত যখন মন্দিরে প্রবেশ করবেন সেটা ধস্তাধস্তিতে পরিণত হয়, কারণ প্রভুকে দর্শন করার জন্য সকলেই উৎসুক হয়ে ওঠেন এবং লাইনটি তখন আর একেবারে মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং সঙ্গে বাচ্চা বা বয়স্ক কেউ থাকলে খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ একবার যদি কোনোভাবে স্লিপ কেটে কেউ নিচে পড়ে যায় তাহলে কিন্তু ভীষণ বিপদ হতে পারে। তো এক্ষেত্রে সাবধান। চতুর্থত, যদি আপনারা কাপল থাকেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মন্দিরে স্বামী স্ত্রীদের হাত ধরে সংকল্প করে পুজো করানো হয়। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমাদের নিজেদের সাথে হয়েছে। আমরা দুজন গিয়েছিলাম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড। তো এরকম হয়েছিল কি, একটা মন্দিরে পুরোহিতটাকে দেখে আমাদের ভীষণ ভালো মনে হয়েছিল। উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমাদের সন্তান আছে কি না। তারপর আমাদেরকে দুজনকে হাত ধরিয়ে একটি পুজো করায় যে যাতে আমাদের সুস্থভাবে একটি সন্তান আসে। তো আমরাও যেহেতু প্রথমবারই গিয়েছিলাম, আমরাও ব্যাপারটি বুঝতে পারিনি। তো বললো উনি কোনো রকম কোনো অর্থের ব্যাপার নেই এখানে, কিন্তু পুজো করার পরেই উনি দাবি করে বসলো যে আমাদেরকে 200 টাকা দিতে হবে মায়ের শাড়ির জন্য এবং ওনাকে 200 টাকা হচ্ছে গিয়ে দক্ষিণা দিতে হবে।
তো আমরা তো ভীষণ অবাক হয়ে পড়ি যে প্রথমে উনি অর্থের কথা বলেননি, পরে এতটা টাকা চাইছেন। তো যাই হোক, অনেক বলাবলির পরে আমরা ওনাকে 200 টাকা দিই, কিন্তু তাতে উনি অসন্তুষ্টই হন, সেটা ওনার মুখ দেখলেই বোঝা যায়। তো এইসব স্ক্যাম থেকে সাবধান থাকবেন, কারণ এগুলো কিন্তু হয়। পঞ্চমত ঠাকুরের পুজোর জন্য মানে ভোগ কেনার জন্য এখানে প্রচুর কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলো থেকে আপনারা ভোগ ঠাকুরের জন্য কিনতেই পারেন, যেটা আমি আগেও বললাম যে ভগবানকে ভোগ চড়াতে পারেন আপনারা। কিন্তু সেক্ষেত্রে আপনারা দয়া করে একটু প্রাইস চার্টটা চেক করে নেবেন, কারণ 190 কি 200 টাকা থেকে ভোগ শুরু হয় এবং সেটা কিন্তু প্রায় 2 লাখ টাকা পর্যন্ত যায়। তাই ভোগের মূল্য আপনারা আগে থেকে দেখে নেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে পুজো দেবেন। ষষ্ঠত, আপনাদের সাথে যদি পান্ডা থাকে তবে সেক্ষেত্রে আপনাদের মানে পান্ডার মূল দায়িত্বই হবে আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখানো এবং শেষে মন্দিরে মানে হোটেলে আপনাদের প্রসাদ পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে একটা কথাই বলবো, প্রসাদ হাতে না পাওয়া পর্যন্ত কোনো পান্ডাকে টাকা পয়সা দেবেন না, বকশিস পারিশ্রমিক কিছু দেবেন না। প্রসাদ পাওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছে এবং সামর্থ্য অনুযায়ী মূল্য তাকে দিয়ে দেবেন। সপ্তম, মন্দিরে অনেক জায়গায় পতাকা বিক্রি হয়। আপনারা কিন্তু সেই পতাকাগুলো কেনার আগে ভালো করে যাচাই করে নেবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো দেখা যায় কি বাইরে থেকে কিনে আনা পতাকা, আসল ধ্বজা পরিবর্তনের যে ধ্বজা সেগুলো নয়। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা পতাকা পরিবর্তনের সময় মন্দিরে চলে যান এবং পতাকা যখন নামানো হয় তখন সেই পতাকাগুলো যে বিক্রি করা হয় মন্দিরের একটু বাইরে, সেই পতাকাগুলো কিনুন। নেক্সট আপনাদেরকে বলবো, মন্দিরের ভেতরে লুকিয়ে মোবাইল বা ক্যামেরা প্রবেশ করানোর চেষ্টা করবেন না। এগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর যদি কোনোভাবে এগুলো নিতে গিয়ে আপনারা ধরা পড়ে যান, সেক্ষেত্রে আপনার জিনিসটিও খোয়া যেতে পারে অথবা মোটা অঙ্কের জরিমানা হতে পারে। সেক্ষেত্রে সাবধান থাকবেন। তারপর নেক্সট আরেকটা কথা বলে রাখি, যে হোটেলে আপনারা থাকবেন সেখান থেকেও কিন্তু আপনাদের পান্ডার কথা বলা হবে, কারণ প্রত্যেকটা হোটেলেই একটা পান্ডাদের সাথে টাই আপ থাকে, তো তাদেরও একটা কমিশনেরও ব্যাপার থাকে। সেক্ষেত্রে আপনারা যখন পান্ডা নিতে চাইবেন তখন হোটেল থেকেও পান্ডার ব্যবস্থা করে দেওয়া হবে, বা নিজে থেকেও হোটেল মালিক বলবে আপনাদের যে পান্ডা নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে। তো আপনারা চাইলে হোটেল থেকে পান্ডা নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কত টাকা দিতে হবে সে ব্যাপারে একটু কথা বলে নেবেন, কারণ প্রথমে তারা বলেন এটাই যে যা খুশি হয়ে দেবেন তাই তারা নেবে, কিন্তু পরবর্তীকালে অবশ্যই তারা একটা পারিশ্রমিক আশা করে এবং তারা এক্সপেকটেশন অনুযায়ী দাবি করে। সেক্ষেত্রে আপনাদের সেটা সামর্থ্যের মধ্যে না হলে অসুবিধায় পড়তে পারে। সেক্ষেত্রে জেনে নেওয়া ভালো যে পান্ডাকে কত টাকা দিতে হবে। আর লাস্ট হচ্ছে এটাই বলবো যে পান্ডাদের কাজ হলো আপনাদেরকে মূল মন্দির সহ সমস্ত মন্দির খুব ভালো করে ঘুরে দেখানো এবং মন্দির সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য বলা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মূল মন্দির দর্শনের পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আপনারা খুঁজেই পাবেন না যে তারা কোথায় চলে গেছে, অথবা খুব তাড়াহুড়ো করে তারা আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেবে, তারপর বলবে আপনারা এবার নিজেরা ঘুরে দেখুন। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে কথা বলে নেবেন যে আমরা সম্পূর্ণ নতুন, প্রথমবার এসেছি, আমাদেরকে ভালো করে চারিদিক ঘুরে দেখাতে হবে এবং ভালো করে ঘুরে দেখানোর পর আপনাদেরকে সেই বুঝে পারিশ্রমিক তাকে দেবেন। কারণ আমাদের সাথে এটা হয়েছিল, আমার প্রত্যক্ষ মানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলতে পারেন। আমাদেরকে পান্ডা খুব তাড়াহুড়ো করে বাইরের ছোটো ছোটো মন্দিরগুলো ঘুরিয়ে দেখানোর পর সে উধাও হয়ে যায়। তো আমরা রন্ধনশালাটা দেখতে চাইছিলাম, কিন্তু তাকে আর মোটেও খুঁজে পেলাম না যে রন্ধনশালাটা কোথায়, তাকে জিজ্ঞেস করব। তারপর বহু কষ্টে আমরা নিজেরাই খুঁজে খুঁজে সেটা বের করি। আমরা মন্দিরে প্রায় 3 ঘন্টা সময় কাটাই, আর ওই 3 ঘন্টার মধ্যে খুব বেশি হলে আধ ঘন্টা পান্ডা আমাদের সাথে ছিল। তো সেই জন্য নিজস্ব অভিজ্ঞতা থেকেই আপনাদের বলছি, এই ব্যাপারে ভালো করে কথা বলে নেবেন। তো এই ছিল আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কয়েকটি তথ্য, যেটা আপনাদেরকে দিতে পেরে আমারও ভালো লাগলো। আশা করি এটার থেকে আপনাদের সামান্য হলেও কিছু সহযোগিতা হবে। আর যদি এছাড়াও কিছু তথ্য থাকে বা এছাড়াও কোনোভাবে আপনারা পুরীতে গিয়ে কোনো স্ক্যাম এর শিকার হয়ে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করবেন, তাতে মানুষের উপকার হবে এবং পরের বার যখন আমি পুরীতে যাব তখন আমিও সে সম্পর্কে সাবধান থাকতে পারবো। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক করে এবং কমেন্ট করে আমার উৎসাহ বাড়াবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরতে থাকবেন। আজকের জন্য এই অবধি, টাটা।